আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করে আ উইকিপিডিয়ার মতো কিভাবে সাইটেশন দেওয়া যায় সেই বিষয়টা দেখব। আমরা যদি উইকিপিডিয়ায় আসি, আমি একটা উইকিপিডিয়ার পেজে আসলাম। উইকিপিডিয়ার পেজে আসলে দেখবেন উইকিপিডিয়াতে ২ ধরনের সাইটেশন ইউজ করা হয়। একটা হচ্ছে লিঙ্ক সাইটেশন আর একটা হচ্ছে ফুটনোট আকারে সাইটেশন। এখন রেফারেন্সগুলোকে তারা এই ২ ভাবে দেখায়। এখন রেফারেন্সগুলোকে তারা এই ২ ভাবে দেখানোর পরেও যে ফুটনোট সাইটেশন প্লেস হোল্ডার যেগুলো দেয়, তারা সেগুলো আবার নিচে এসে একদম নিচে আমি এখানে রেফারেন্সে যখন ক্লিক করি দেখেন, এখানে তারা রেফারেন্স লেখাটা লেখার পরে একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন ড্র করে তারপর এর নিচে যে ফুটনোট সাইটেশনগুলো ইউজ করছে ওইগুলো তারা আ অ্যাসেন্ডিং অর্ডারে দেখাই। এখন এই বিষয়টাও কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে দেখাবেন সেই বিষয়টাও আমরা দেখব। তো আজকে আমরা ২ টা বিষয় দেখব। কিভাবে লিঙ্কের মাধ্যমে সাইটেশন দেওয়া যায় এবং ফুটনোট আকারে সাইটেশন দেওয়া যায় ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের প্লাগইন ইউজ না করে। তো আমি একটা পোস্টে আসলাম। পোস্টে আসার পর দেখেন আমি যদি এই ট্রাম্প লেখাটাতে ক্লিক করি তখন দেখেন এখানে একটা বার চলে এসেছে। তো এই বারের মধ্যে এখানে দেখেন প্যারাগ্রাফ, তারপরে লাইন টেক্সট, বোল্ড, ইটালিক এগুলো আছে। এখন এখানে দেখেন লিঙ্ক। এই লিঙ্কে যদি আমরা এখন ক্লিক করি তখন দেখেন একটা সার্চ অর টাইপ ইউআরএল এটা কি আসছে? আর সার্চ বক্স আসছে। এখন এই সার্চ বক্সের মধ্যে আপনারা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি যে লিঙ্কটা রেফারেন্স আকারে দেখাতে চাচ্ছেন অথবা আপনি যেটা সাইটেশন ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ধরেন আমি এটা কি করে দিলাম? এড করে দিলাম। এখন আমি যদি আ এই পেজটা সেভ দিয়ে রিলোড দিই, দেখেন আমি যদি সেভ দেওয়ার পর এটাকে যদি আমি যদি রিলোড দিই, দেখেন ট্রাম্প লেখায় এখন লাল আকার ধারণ করছে। অর্থাৎ আমি আমার এই ওয়েবসাইটে আ এটা সেটিং করে দিয়েছি যে আমার এখানে কোনো পোস্টে যদি লিঙ্ক ইউজ করা হয় তাইলে তুমি ওই লেখাটাকে রেড কালারে দেখাবা। আমি যদি এখন ট্রাম্প লেখাটাতে ক্লিক করি তাইলে আমি এখন কোথায় চলে আসতেছি? উইকিপিডিয়ার ডোনাল্ড ট্রাম্পের যে বায়োগ্রাফিক বা ইনফোগ্রাফিক যে বিষয়টা আছে ওইখানে চলে এসেছি। আচ্ছা, এখন একভাবে আমরা দেখলাম। এখন আমরা দেখব এখানে যে ফুটনোট আকারে যেসব সাইটেশন গুলো দেওয়া হয় দেখেন এখানে 10, 11, 12 এইরকম সাইটেশন কিভাবে দেওয়া যায় সেই বিষয়টা দেখব। তো সেই বিষয়টা দেওয়ার জন্য ধরেন আমি বিজনেস, এখানে বিজনেস ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা বিজনেস ওয়ার্ড আছে। আমি এখন চাচ্ছি যে এই বিজনেসের ফার্স্টে একটা ফুটনোট সাইটেশন দেওয়ার জন্য। ফুটনোট সাইটেশন দেওয়ার জন্য আপনি বিজনেস লেখাটাকে কি করবেন? আ সম্পূর্ণ কি করবেন? আপনি এটাকে ক্লিক করবেন। এভাবে ড্র্যাগ করে সম্পূর্ণ ওয়ার্ডটা আপনি কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। মোর যে অপশন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন ফুটনোট। এই ফুটনোটে ক্লিক করবেন। ফুটনোটে ক্লিক করার পর দেখেন এখানে একটা 1 চলে এসেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে আ লিঙ্কটা পেস্ট করে দিই, তাইলে দেখেন এখানে একটা কিন্তু রেফারেন্স ফুটনোট চলে এসেছে। দেখেন আমি যদি এখন এটাকে সেভ দিই দেখেন এখানে বিজনেস 1 চলে এসেছে। এখন আমি যদি এই পেজটাকে রিলোড দিই দেখেন আমার এখন বিজনেসের উপরে করে দেখেন একটা 1 চলে এসেছে। এই 1 টাতে যদি আমি এখন ক্লিক করি তাইলে সে আমাকে এখানে নিয়ে আসতেছে। এই রেফারেন্স লেখাটাতে নিয়ে আসতেছে। এখন উইকিপিডিয়াতে দেখেন আমি যদি সাইড নোটে ক্লিক করি তখন আমাকে সে এখানে রেফারেন্সের এখানে নিয়ে আসছে। অর্থাৎ আমি এই রেফারেন্স এত নাম্বারটাতে ক্লিক করছি আমাকেও কিন্তু এখানে নিয়ে আসতেছে। আমি যদি 1 এ ক্লিক করি তাইলে আমাকে এখানে 1 এ নিয়ে আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখব যে এখানে যে রেফারেন্সের নিচে একটা আ উইকিপিডিয়ায় দেখেন রেফারেন্সের নিচে একটা ভার্টিক্যাল লাইন ড্র করছে। এটা কিভাবে ড্র করা যায় সে বিষয়টা দেখব। তো ভার্টিক্যাল লাইনটা ড্র করার জন্য আপনারা এখানে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। রেফারেন্সেস এ আসবেন। রেফারেন্সেস এ এসে এর নিচে দেখেন
আপনি একটা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর আপনি এখান থেকে নাকি প্লাস সাইনে আসতে পারেন অথবা এখানে এসেও আপনি প্লাস সাইনে আসবেন এন্টার করার পর। প্লাস সাইনে আসার পর আপনি এখানে দেখেন এই জায়গায় আপনি লিখবেন সেপারেটর। সেপারেটর যখন লিখবেন তখন দেখেন আমি যদি এখন সেপারেটরে ক্লিক করার পর আমি যদি এখন সেভ দিই, সেভ দিয়ে আমি যদি এখন এই পেজটাকে রিলোড দিই, দেখেন আমার এখানে রেফারেন্স লেখাটার নিচে একটা এখন ভার্টিক্যাল লাইন চলে আসছে যেটা এক্স্যাক্টলি উইকিপিডিয়ার মতো। তো আপনারা এভাবে সাইটেশনগুলো এড করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য।